আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিকালের নাস্তায় অথবা ইফতারির টেবিলে এরকম একটি চপ হলে আসলেই আর কিছুই লাগে না। আজকে আপনাদের জন্য ডিম আলুর চপের রেসিপি শেয়ার করছি। চলুন তাহলে মূল রান্নায় যাওয়া যাক। প্রথমেই আমি আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপুরা ভাইয়ারা। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা গোলমরিচ গুঁড়া। আর কোনো মসলা দিব না, ঠিক ভালোভাবে এই আলুগুলোকে এই মসলার সাথে মাখিয়ে নেব, মানে ম্যাশ করে নেব। খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে যেন দলাভাব না থাকে। তো এই তো আপুরা ভাইয়েরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। তো আমি আবার কি করেছি, এই ফাঁকে কতগুলো ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপুরা ভাইয়ারা। তো আমি একটা ডিমকে ঠিক এইভাবে ২ ভাগ করে নিচ্ছি। একটা ডিম দিয়ে ২টা চপ হবে। আলুগুলো যে ম্যাশ করে নিয়েছি সেগুলো আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। আসলে যতগুলো চপ করব ঠিক ততটা ভাগে আমি ভাগ করে নিয়েছি। এতে সুবিধা হয় কোনোটায় কম অথবা কোনোটায় বেশি পড়ে না। তো আমি আলুর ১ ভাগ মানে একটা দলা নিয়ে নিয়েছি। ঠিক হাতের মধ্যে দিয়ে এইভাবে একটু রাউন্ড করে নিয়েছি। তারপরে উপরে ডিমটা দিয়ে ঠিক এইভাবে আলু দিয়ে ডিমটাকে ঢেকে দিচ্ছি। আপুরা ভাইয়ারা একটু দেখে বুঝে নিবেন। সবকিছু তো আর এভাবে বলা সম্ভব না। তো দেখেই কিছু কিছু জিনিস বুঝে নিতে হয়। একটা চপ কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আপুরা ভাইয়ারা দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে সবগুলো চপ আমি তৈরি করে নিয়েছি। এখন বেটার তৈরি করে নিতে হবে। আর এইজন্য এখানে নিয়ে নিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ ময়দা, ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ লবণ দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নেব। এখন ওই যে ডিম আলুর চপটা তৈরি করে রেখেছিলাম সেইটা ঠিক এই বেটারের মধ্যে ভালো করে চুবিয়ে নিব। আর তারপর এইটাকে ব্রেড গ্রামের উপর দিয়ে গড়িয়ে নেব। আসলে আমি পাউরুটি দিয়ে ব্রেড গ্রাম তৈরি করে নিয়েছি। কেউ চাইলে বাজারে যে ব্রেড গ্রাম কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে এইরকম করে পাউরুটি দিয়ে ব্রেড গ্রাম তৈরি করে চপ-টপ তৈরি করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে একটা ডিম আলুর চপ আমি রেডি করে নিয়েছি। ঠিক একইভাবে সবগুলো ডিম আলুর চপ আমি রেডি করে নিয়েছি। আর এটাকে আমি ১০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। তো এই তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আর এই তো একে একে আমি ডিম আলুর চপগুলো তেলে ছেড়ে দিচ্ছি। সবগুলো ডিম আলুর চপ আমি একবারে ভাজবো না, যতটুকু লাগে মানে অল্প অল্প করে দিয়ে ডিম আলুর চপগুলোকে ভেজে নিব। আর এই সময় কিন্তু চুলার আঁচটাকে একেবারে লো মিডিয়ামে রাখতে হবে। অল্প আঁচে সময় নিয়ে তারপরে ভাজতে হবে। আর এক পাশ ভাজা হয়ে গেলে খুব সাবধানে আরেক পাশ উল্টে দিতে হবে। সুন্দর একটা কালার চলে এসেছে আপুরা ভাইয়ারা। এই তো ডিম আলুর চপটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। উপরে ক্রাঞ্চি এবং ভিতরটা সফট। এই চপটা দেখতে যত লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজার। তো আপুরা ভাইয়ারা রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।